তাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই যাবে। সপ্তাহের মধ্যভাগ থেকে একটু কষ্ট দেখা যেতে পারে, অর্থাৎ জটিলতা দেখা যাবে। কারো কাজের দায়িত্ব আপনি নিজে নেবেন না। কারো কোনো কাজ করে দেওয়া, কারো কোনো ফাইল সাবমিট করে দেওয়া, কারো কোনো ফাইল রেডি করে দেওয়া কর্মক্ষেত্রে, বা কারো কোনো পেন্ডিং কাজ পড়ে আছে করে দেওয়া, এইরকম কোনো কাজের দায়িত্ব কিন্তু আপনি নিতে যাবেন না। সম্পত্তি কেনা বেচার শুভ সময় দেখা যাচ্ছে। যানবাহন চলার সময়, অর্থাৎ যানবাহনে যখন চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, স্থান পরিবর্তন করবেন, সেই সময় দুর্ঘটনা এড়িয়ে চলাই ভালো হবে। বাড়িতে দূরের অতিথি আসার আগমন দেখা যাচ্ছে। আর্থিক চাপ আপনার কাজকে পণ্ড করে দিতে পারে। ঋণ নিয়ে কোনো বিজনেস করবেন না, ঋণ নেবেন না। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধার মুখে পড়তে হবে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে, অর্থাৎ গুরুজনের শরীর নিয়ে আপনাকে অন্তত চিন্তাতেই থাকতে হবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি কোনো ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সাবধানে থাকবেন, এবং পেটের সমস্যা ভোগ করতে হবে এই সপ্তাহে। শুভ সংখ্যা 56, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের রাস্তা ভালো থাকবে, আয় ভালো হবে, আর্থিক উন্নতির যোগও কিন্তু দেখা যাচ্ছে। সাংসারিক শান্তি বজায় রাখতে গেলে আপনাকে কিন্তু শেষের দিকে কিছু অশুভ পথ অবলম্বন করতে হতে পারে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়া থেকে দূরে থাকবেন। এই সপ্তাহে ব্যবসাকে নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন তা ব্যবসা জনিত সমস্যা, ব্যবসায় লস দেখা যাবে। নানানভাবে যেটা ইনভেস্ট করেছেন তার থেকে লাভের মুখ খুব কম দেখতে পারবেন, তাই চিন্তায় জড়িয়ে পড়বেন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য খুব ভালো সময়, তারা উন্নতি করতে পারবেন। সপ্তাহের শেষের দিকে দাঁতের যন্ত্রণা সমস্যায় কষ্ট পেতে হবে। শুভ সংখ্যা 31, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক কাজে আলোচনা বা ধর্মজনিত কোনো আলোচনা, কোনো মঠ মন্দিরে যাওয়া আপনাদের কিন্তু এর মধ্যে শান্তি বিরাজ করবে, এবং মানসিক শান্তিটা আপনাদের এর থেকেই খুঁজে বের করতে হবে। কর্মজগতে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। পিঠে খুব ব্যথা অনুভব করবেন। কিছু কেনার জন্য বেশি খরচা হয়ে যাবে সপ্তাহের মধ্যভাগে, তাই নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, হয়তো মুখ দিয়ে কিছু বার করার আগে ভেবে চিনতে বার করুন। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমের নিঃসঙ্গতা দেখা যাবে। যারা প্রেম জড়িত সমস্যার সঙ্গে যুক্ত আছেন তাদের নিঃসঙ্গতা, অর্থাৎ প্রেমের কাটাকাটি যোগ দেখা যাচ্ছে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে, ঋণ পরিশোধ করা নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনার দ্বারা সমস্যার সমাধান পাবেন। শুভ সংখ্যা 14, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে গৃহে মাথা ঠান্ডা রেখে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কার যোগ দেখা যাচ্ছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে, এবং উন্নতির যোগও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করেই পথে নামবেন। ফাটকা প্রাপ্তি, লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহে। অবশ্যই কিন্তু লটারি টিকিট কাটতে পারেন। প্রিয়জনের শরীর খারাপ নিয়ে মনোকষ্ট দেখা যাচ্ছে, এবং পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলবে। শুভ সংখ্যা 68, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ নতুন কাজের সন্ধান দেবে। নতুন কোনো কাজ, মানি ইনভেস্ট করে নতুন কিছু বিজনেস শুরু করা, এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের যোগ ভালো দেখা যাচ্ছে। সঞ্চয়ের ঘাটতি নিয়ে আলোচনা করবেন। স্ত্রীর সঙ্গে অকারণে কোনো অশান্তি যেন না বাধে সেদিকে লক্ষ্য রাখবেন।
প্রতিবাদী মনোভাব তৈরি করুন। সমাজে যদি বাঁচতে হয় প্রতিবাদ করতে শিখুন, কথা বলতে শিখুন। কেউ যদি আপনাকে কিছু বলে তার পাল্টা কিছু বলার কিন্তু আপনাকে মানে খুব বুঝে শুনে আপনাকে উত্তর দিতে হবে। এই জায়গাটা নিজেকে নিজেই তৈরি করতে হবে। সন্তানকে নিয়ে সম্পর্কটা ভালোই থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে অশান্তি বাধায় একটা মনোকষ্ট। স্ত্রীর সঙ্গে সন্তান সঙ্গে ভ্রমণ করুন, তাতে আপনি আনন্দ লাভ করতে পারবেন। আধ্যাত্মিক কাজের জন্য খরচা বৃদ্ধি হবে, তার জন্য দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। আনন্দ উপভোগ করুন। ব্যবসা খুব ভালো যাবে, তবে আর্থিক চাপ কিন্তু আপনাদের এই সপ্তাহে থাকবে। গুরুজনদের সঙ্গে কোনো ছোটখাটো অশান্তি নিয়ে মনোকষ্ট। ভাই বোনের চিকিৎসা নিয়ে খরচা বাড়তে পারে। শুভ সংখ্যা 12, শুভ রং হচ্ছে কমলা। চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ অযথাই হয়ে যাবে। সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে। পরিশ্রমের ফল ভালো হবে না। স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটা শুরু হবে। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা ও কষ্ট, খরচা দুইই বাড়বে। পরিবারে কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে কথা বলুন। বাবা মাই সমস্যার সমাধান করতে পারে বিবাদ থেকে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র সঙ্গে ভ্রমণের আলোচনা চলতে পারে। কোনো মহিলা পুরুষের প্রতি দুর্বলতা দুই বাড়বে। গবেষণার উন্নতির যোগ, গবেষণায় উন্নতি সুযোগ দেখা যাচ্ছে যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন। শুভ সংখ্যা 78, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা উপকৃত হওয়ার যোগ দেখা যাচ্ছে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে পা দেবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে, তবে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতি হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন। সপ্তাহের প্রথম দিকে শত্রুতার কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। মধ্যভাগে ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আসার ব্যাপারে খরচ বৃদ্ধি হতে চলেছে। জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে চলেছে। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে যারা প্রেম সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ চাই। সঠিক মানুষকে মনের কথা খুলে বলার চেষ্টা করুন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কার যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ দেখা যাচ্ছে। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বোধ দেখা যাচ্ছে। যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ সময়। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধায় মনোকষ্ট। শুভ সংখ্যা 68, শুভ রং হচ্ছে লাল। চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রের দায়িত্ব বাড়বে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হয়ে যাবে। ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসায়ের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়বে। সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধতে চলেছে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে। মধ্যভাগে আগুন থেকে সাবধান। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে চলেছে। টাকা পয়সা আদান প্রদান, লেনদেন, বন্ধু বান্ধবের সঙ্গে বিবাদের সৃষ্টি হতে চলেছে। চাকরির স্থানে সুনাম বাড়তে চলেছে। শুভ সংখ্যা 28, শুভ রং হচ্ছে হলুদ।
চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটবে, ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে আপনি কিন্তু সংসারে নানান সমস্যা দেখা যাবে এবং গুরুজনদের সঙ্গে আলোচনার দ্বারা তার থেকে বিপদ থেকে মুক্তিও পাবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে পারে। নতুন কোনো কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি হতে চলেছে। সকলে মিলে ভ্রমণে আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্নেহভাজন কারুর সঙ্গে বিবাদ বাঁধতে চলেছে। প্রেমের জটিলতা নতুন মোড় ঘুরতে চলেছে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কিন্তু আপনাদের অনেক দিন পরে দেখা হতে চলেছে। নতুন কোনো আত্মীয়র সঙ্গে শত্রুতা আপনাকে কিন্তু আইনি সমস্যা পর্যন্ত নিয়ে যেতে হবে। ব্যবসার ফল খুব ভালো হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ সৃষ্টি করবে। সন্তানের চিকিৎসা খরচ বাড়তে চলেছে। নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। পুলিশের সাহায্যের দ্বারা কাজের উন্নতি হতে চলেছে। শুভ সংখ্যা 82, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি লাস্ট রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ ভালোই যাবে। জটিলতা কাটিয়ে উঠতে পারবেন যে কোনো সমস্যা। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। বাড়তি আয় হলে কিন্তু সেটার থেকে খুব ভালো একটা ইনভেস্ট করে কোনো বিজনেস করতে পারবেন। নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা নিতে হতে পারে। ঋণ পরিশোধের করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে। শারীরিক কারণে কাজে ক্ষতি বৃদ্ধি পাবে। ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি দেখা যাবে। প্রিয়জনের কাছ থেকে আঘাতের যোগ দেখা যাচ্ছে। পিতামাতার খারাপ শরীর আপনাকে অনেকটাই ঋণগ্রস্ত করে তুলবে। দাম্পত্য সম্পর্ক উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের পড়াশোনার খরচা বৃদ্ধি হতে চলেছে এবং চিকিৎসার খরচ বাড়তে পারে আপনার শরীরের কোনো ক্ষতস্থানকে কেন্দ্র করে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ রং হচ্ছে হলুদ। আজকে প্রোগ্রাম এই পর্যন্তই। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।